আজকের ভিডিওতে দেখাবো ক্যানভা। ক্যানভা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আসলে তো দেখা যাচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন জানি না এবং গ্রাফিক ডিজাইন শিখতে গেলে দেখা যাচ্ছে আপনাকে যদি ফটোশপ, ইলাস্ট্রেটর কাজ করেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে হয়তোবা ৩ মাস এটলিস্ট ৩ মাস শিখতে হবে। তারপরে আপনি সেখানে একটা ভালো নিজেকে এস্টাবলিশ করতে পারবেন, ভালো, ভালো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। কিন্তু যারা আমরা উদ্যোক্তা হয়ে থাকি বা দেখা যাচ্ছে আমরা মার্কেটিং এ কাজ করি বা অনলাইনে বিগিনার, সেক্ষেত্রে আমাদের কাছে আসলে এত সময় নেই যে আমরা গ্রাফিক ডিজাইনটা শিখবো, এত সময় ধরে কাজ করব। তো তাদের জন্য আসলে ক্যানভা। কারণ ক্যানভা দিয়ে আপনি খুব সহজে আপনার পছন্দ মতো যেকোনো ডিজাইন আপনি ডেভেলপ করতে পারবেন, তৈরি করতে পারবেন। যেমন ফেসবুক পোস্ট, ফেসবুক অ্যাড ইমেজ, হ্যাঁ? ফেসবুক কভার, ইনস্টাগ্রাম স্টোরি থেকে শুরু করে সব ধরনের ইমেজ, হ্যাঁ? ইউটিউব শর্ট, ইনফোগ্রাফিক্স সব ধরনের এবং কি আপনার যে বিজনেস শুরু করতে যাচ্ছেন, বিজনেসের লোগো থেকে শুরু করে ইউটিউব ব্যানার সমস্ত বিষয়গুলোই কিন্তু আপনি এই ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে পারেন। শুধু তাই না, মজার ব্যাপার হচ্ছে যে এখানে মাত্র শুধু ক্লিক ক্লিক করে কাজটা করা যায়। জাস্ট কয়েকটা ক্লিক করলে আপনার একটা ডিজাইন ডেভেলপ হয়ে যাবে। যেমন আমরা যদি একটা ইমেজ তৈরি করতে চাই, একটা ইমেজের কিন্তু লেআউট থাকে, তার ভিতরে দেখা যাচ্ছে যে ডিজাইন কনসেপ্ট থাকে। তো সবকিছু মিলায়ে দেখা যাচ্ছে আমাদের কিন্তু ক্যানভা যদি আমরা ইউজ করি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়গুলো প্রয়োজন হয় না। হ্যাঁ? কারণ এখানে দেখেন কত সুন্দর, সুন্দর লেআউট ডিজাইন করা আছে। আপনি জাস্ট প্রয়োজনে আপনি এই বিষয়গুলো চেঞ্জ করবেন। তো আমি একদম ১ম থেকে আপনাদের আজকে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। যারা গ্রাফিক্স এর বিভিন্ন সমস্যায় ভোগেন বা ভিডিও তৈরি করতে যারা সমস্যায় ভোগেন তাদের জন্য আজকের ভিডিও। তো আ ১ম এই আমরা যদি Canva তে কাজ করতে চাই, তাহলে আমাদের Canva তে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা Gmail অ্যাকাউন্ট থাকতে হবে। Gmail হতে পারে, Outlook হতে পারে, যেকোনো একটি ইমেইল অ্যাড্রেস থাকলেই হবে। জাস্ট ইমেইলটা ব্যবহার করে আপনি একটা Canva অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো জাস্ট আমি একটা Canva অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন। তো সেক্ষেত্রে ১ম এই হচ্ছে আপনি canva.com এ চলে আসবেন। দেন এখানে আসার পরে এখান থেকে সাইন আপ বাটন রয়েছে। সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনাকে দেবে লগ ইন অর সাইন আপ ইন সেকেন্ড, কয়েক সেকেন্ডে লগ ইন করতে পারবেন। এখন আপনি কি আপনার এখানে যে জিমেল লগ ইন করা আছে সেটা দিয়ে লগ ইন করবেন নাকি কন্টিনিউ উইথ ফেসবুকের মাধ্যমে লগ ইন করবেন না কন্টিনিউ উইথ ইমেইল। তো আমরা এখানে দেবো হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল। তো এখান থেকে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে আমি ইমেল অ্যাড্রেসটা কপি করলাম। দেন এই কপি করে আমরা ইমেল অ্যাড্রেসটা এখানে যেখানে চাচ্ছে এটা পেস্ট করে দিলাম। ওকে। তো দেন এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, তাহলে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে নাম দিতে বলছে, তো এখানে আপনি আপনার নিজের নাম, বিজনেস নাম যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। বা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নামও দিতে পারেন। তো আমি আমার নামই দিলাম। আচ্ছা, তো নিচে দিতে বলছে হচ্ছে পাসওয়ার্ড, তো আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে সাপোজ দিলাম। ওকে, একটা স্ট্রং পাসওয়ার্ডই দিয়ে দিলাম। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। দেন আমার অ্যাকাউন্টটা পুরো হয়ে গেছে। তো তার আগে তারা একটা কোড পাঠিয়েছে ভেরিফিকেশনের জন্য। আমি যে মেইলটা এখানে সাবমিট করছি সেই মেইলে, দেন আমি মেইলে চলে যাচ্ছি। তো মেইলে গেলে তো আমি এখান থেকে একটা কোড পাচ্ছি প্রায় ৬ ডিজিটের। তো কোডটা কপি করে দেন আমি এখানে পেস্ট করে দিলাম। তো দেন পেস্ট করে দিলে কিন্তু আমার নেক্সটে চলে যাবে। লেটস স্টার্ট, হ্যাঁ? আমার এই যে একটা ক্যানভা অ্যাকাউন্ট এখন তৈরি হয়ে গিয়েছে। এখন চাইলে আমি এখান থেকে কাজ করতে পারবো। তার আগে বলছে যে হোয়াটস উইল ইউ বি ইউজিং ক্যানভা, আপনি ক্যানভাটা আসলে কেন ইউজ করবেন। তো সেক্ষেত্রে এখান থেকে পার্সোনাল আছে, স্মল আছে, টিচার যে কোনো একটা দিতে পারেন। তবে ভালো হবে যদি আপনি হচ্ছে এডুকেশন দেন বা টিচার হিসেবে জয়েন করেন, হ্যাঁ? টিচার টিচার হলে দেখা যাচ্ছে আপনি এখানে অন্য সুযোগ সুবিধাগুলো একটু বেশি পাবেন, সেক্ষেত্রে আমরা টিচারটা দিলাম। আচ্ছা, তো এখানে বলছে যে ক্লেম ক্যানভা ফর এডুকেশন ফর ফ্রি। হ্যাঁ, আপনি চাইলে ক্যানভা হচ্ছে প্রিমিয়াম, ক্যানভা হচ্ছে ২ টা ভার্সন আছে। একটা ফ্রি ভার্সন, একটা প্রিমিয়াম ভার্সন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রিমিয়াম ভার্সনে একটু পরে যাব। তো আমরা ফ্রি ভার্সনে মূলত কাজ করব। আর প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে যে আ মোটামুটি হচ্ছে মান্থলি এরা বিভিন্ন সময় রেট পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে এখন বর্তমানে মনে হয় সাধারণত পড়তে পারে হচ্ছে আপনার $15 এর মতো বা $8 এর মতো পড়বে। মান্থলি। সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে ইয়ারলি আপনার ১ বছরের জন্য যদি আপনি নেন তো সেক্ষেত্রে আপনার $৭০-৮০ মতো কস্টিং চলে আসবে। যদি ইয়ারলি নেন সেক্ষেত্রে কস্টিং কম, কারণ আমি যদি লেস স্টার্ট দেই, দেন ফার্স্ট নেম লাস্ট নেম দিলে এরপরে কিন্তু বিলিং এর জন্য অপশনটা চলে আসবে। ওকে? তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা এটাই করি, লেস স্টার্ট। জাস্ট এখানে ফার্স্ট নেম দিলাম, আবার লাস্ট নেম দিলাম। আপনার স্কুল নেম দিয়ে দেন, দিলাম যে ইউএস সফটওয়্যার।
institute.com, then okay, then continue. একটা লোগো দিতে বলছে, কনফার্ম ইউর অ্যাক্টিভ টিচার, দেন একটা আইকন দিয়ে দিতে বলছে। তো সেই ক্ষেত্রে আমি একটা যে কোনো একটা ছবি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, দেন কন্টিনিউ। your application আন্ডার রিভিউ, মানে আমি যে ইংলিশ দিলাম, এরপরে হোয়াট গাইড টু ইউ টিচার, আমি কোন হাই স্কুল দিয়ে দিলাম। আসলে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা দিলে আপনি চাইলে কাউকে ইনভাইটও করতে পারেন, একটা গ্রুপ ক্রিয়েট করে নিয়ে। আচ্ছা, তো আমি একটা ইনভাইট এখানে করে ফেললাম একসাথে। আসলে এটা করলে দেখা যাচ্ছে আমরা যদি একটা নেন, তো সেক্ষেত্রে আপনি অনেক পার্সনকে দিতে পারবেন, হ্যাঁ। তো আপনারা চাইলে কারো যদি ক্যানভা প্রিমিয়াম প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে ইয়ারলি অনলি 500 টাকা দিয়ে আপনি এই ক্যানভা প্রিমিয়াম নিতে পারবেন। ওকে, কংগ্রাচুলেশন দিয়ে দিতে তারা আমাকে। আচ্ছা, তো এই হচ্ছে আমার একটা ক্যানভা অ্যাকাউন্ট। আমার একটা ক্যানভা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এডুকেশন পারপাসে। এডুকেশন পারপাসে কেন করলাম? কারণ আমি এডুকেশন দিয়ে আমি লো প্রাইসে আসলে এটা কিনবো, প্রিমিয়াম ইউজ করতে পারবো এই জন্য। আর এডুকেশনে মোটামুটি ওদের অনেক সোর্সও ফ্রি থাকে। সবকিছু মিলে আসলে এডুকেশনটা নিলে বেনিফিটটা বেশি পাবো। আচ্ছা, তাহলে আমাদের ক্যানভা অ্যাকাউন্ট রেডি। এখন আমরা চাইলেই কয়েক মিনিট কাজ দেখলেই কিন্তু আমরা এখন গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারবো, যেমন লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন। আচ্ছা, তো আমি আসলে স্টেপ বাই স্টেপ আরো অনেকগুলো ভিডিও আপনাদের দিব। তো সেক্ষেত্রে আজকে একটু ফার্স্ট করতেছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বিগিনিং এ বিষয়গুলো একটু ভালো করে দেখে নেবেন, স্টার্টিংটা কিভাবে শুরু করলাম, এবার এর অ্যাডভান্স যে বিষয়গুলো থাকবে এগুলো নেক্সট ভিডিওতে সাবমিট করব। আচ্ছা, তো চলুন এখন এখানে ডিজাইন করে আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা একটা এখানে ডিজাইন করতে পারি। উদাহরণস্বরূপ আমি চিন্তা করলাম যে আমার একটা ফেসবুক পেজ আছে, আমি একটা ফেসবুক পেজে কভার বানাবো। তো সেক্ষেত্রে এখানে জাস্ট আমি এখানে এসে লিখলাম যে কভার, ফেসবুক কভার। আমি যা করতে চাই সেটা এখানে লিখলে অটোমেটিক টেমপ্লেট চলে আসবে। অর্থাৎ একটা ইমেজ তৈরি করতে তো গেলে একটা সাইজের ব্যাপার আসে। তো এখানে আসলে কোনো সাইজ ওইভাবে আপনাকে দিতে হবে না। আপনি জাস্ট কি করতে চান সেটা এখানে লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন যে এরকম ভাবে চলে আসছে ফেসবুক কভার লিখে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে দেখেন ফেসবুক কভারের অনেক টেমপ্লেট আপনার কাছে চলে আসবে। প্রচুর টেমপ্লেট চলে আসছে, এবং টেমপ্লেটের মধ্যে কোনটা আপনার ভালো লাগে, কিন্তু আমি সবগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না। কারণ কি, আমার এটা তো ফ্রি ভার্সন। আর এইখানে দেখেন এই যে এগুলো প্রো লেখা আছে, এগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না। কারণ এগুলো যদি আমার প্রিমিয়াম ভার্সন হতো সেগুলো ব্যবহার করতে পারতাম। যেমন আমি এখানে একটা অ্যাকাউন্ট আছে আমার, যেটা প্রিমিয়াম আছে ক্যানভা। আমি যদি এটা দিয়ে আপনাদেরকে দেখাই যে ফেসবুক কভার, তো ফেসবুক কভার লিখলে এখানে চলে আসবে ফেসবুক কভার। এই যে ফেসবুকের প্রচুর টেমপ্লেট আছে, যেহেতু আমার এটা প্রিমিয়াম ভার্সন নেওয়া আছে তার কারণে আমি সবগুলো ইউজ করতে পারবো, সব টেমপ্লেট ব্যবহার করতে পারবো নিজের ইচ্ছা মতো। ঠিক আছে, এখন এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি সেটাই কিন্তু নিতে পারবো। শুধু তাই নিতে পারবো না, নিজের ইচ্ছা মতো করে সেটাকে কাস্টমাইজও করতে পারবো। ঠিক আছে, সাপোজ মনে করেন আমি একটা নিলাম, জাস্ট এটাকে ক্লিক করলাম। তো ক্লিক করলেই এই যে চলে আসছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমি টেমপ্লেটটা ইউজ করতে চাই। আচ্ছা, তো এখানে সাইজ, লেআউট সবকিছু কিন্তু চলে আসছে, হ্যাঁ? এবং চাইলে আপনি আপনার পছন্দের মতো লেআউটকে পরিবর্তনও করতে পারবেন। যেমন যেমন এটা লেআউট ডিজাইন আছে। সাপোজ আমি প্রথমে লিখতে চাচ্ছি, যেমন এখানে আছে 50% অফ, এখানে আছে ব্ল্যাক ফ্রাইডে গেট আপ। হ্যাঁ, যে লেখাগুলো আছে, বাটনগুলো আছে, সবই নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। যেমন দিলাম যে মনে করেন এখানে লিখে আমি চেঞ্জ করলাম, দিলাম যে সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং কোর্স। আচ্ছা, দেখেন আমি কিন্তু লেখাটাকে ছোট বড় করতে পারছি, হ্যাঁ। এবং এটাকে লেখাটাকে যে কোনো জায়গায় ধরেই মাউস ধরেই কিন্তু নিয়ে যেতে পারছি, রাখতে পারছি, কোনো সমস্যা না। এই লেখা সিই মার্কেটিং কোর্স আমি আর পছন্দ মতো জায়গায় রাখবো, লেখা ছোট বড় করবো, হ্যাঁ। তাহলে এইভাবে লিখতে, অর্থাৎ ডাবল ক্লিক করে আমি এখানে দিলাম 50%, আমি জাস্ট ক্লিক করে এটাকে 60% করে দিলাম। ঠিক আছে, গেট আপ লেখা না লিখে আমি দিলাম যে এই লেখাটাকে চেঞ্জ করে দিলাম, বা আমি এই লেখাটা রাখবো না এখানে। সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমি যদি কিবোর্ড থেকে ডিলিট চাপ দিই চলে যাবে। ঠিক আছে,
তাহলে আমি আমার পছন্দ মতো যেগুলো লেখা যে কোনো পজিশনে কিন্তু রাখতে পারছি। শুধু তাই না, আমি সাপোজ এটা লেখা রাখবো না, উঠাই দিলাম। আমি এটা দেখা যাচ্ছে আমি লিখলাম যে অ্যাডমিশন, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে ওয়েবসাইটের নাম লেখা রয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দেখা যাচ্ছে দিয়ে দিলাম, বা দেখা যাচ্ছে রাখবো না। না রাখলে কিবোর্ড থেকে ডিলিট ডিলিট চাপ দিলেই হবে, চলে যাবে, ঠিক আছে? অ্যাডমিশন অন। ওকে, তো এভাবে আপনি ডিজাইন করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনার কম্পিউটারে কোনো ইমেজ আছে, সেই ইমেজটাকে আপনি এখানে ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আপনাকে যেটা করতে হবে, মনে করেন আমি ফেসবুকে গেলাম, সাপোজ আমি আমার এই ছবিটাকে এখানে ব্যবহার করতে চাই, যেগুলো ছবি আমি জাস্ট একটা ছবি দিয়ে জাস্ট দেখাচ্ছি। আমি ছবিটা সেভ করে নিলাম ডেস্কটপে। আচ্ছা, আমি ছবিটা হচ্ছে এখানে ব্যবহার করতে চাই, তো সেই ক্ষেত্রে জাস্ট ছবিটাকে আমাকে এখানে আগে আপলোড করতে হবে। আপলোড ফাইল, ডেস্কটপ। এখন দেখেন, এই যে ছবিটা আমি এখানে আপলোড বাটনে ক্লিক করে আমার ছবিটা এখানে আগে এখানে আপলোড করে নিতে হবে। আপলোড করে নেওয়ার পরে দেন এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে কিভাবে নিয়ে আসবো? এই ইমেজের উপর ক্লিক করলেই এটা অটোমেটিক এখানে চলে আসবে। এখন দেখেন আমি যে ছবিটা এখানে নিয়ে আসলাম, এই ছবিতে কিন্তু হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, হ্যাঁ? একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমি যদি চাই যে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি ফটোশপে কাজ করতে অনেক সময় লাগতো কিন্তু, হ্যাঁ? বাট এখানে দেখেন কত সহজে করা যায়। দ্রুত করতে হলে জাস্ট আমি জাস্ট ইমেজের উপর একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আছে এডিট ইমেজে ক্লিক করব, এখানে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করি তাহলে দেখেন আমার অটোমেটিক এইটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ছবিটার অটোমেটিক সেই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, এবং কত সহজে চলে যাচ্ছে। এবং আপনি আপনার সুন্দর করে আপনার পছন্দ মতো ইমেজটাকে এখানে ইউজ করতে পারছেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে, এখন জাস্ট শুধু আপনার ইমেজটা রয়েছে। এখন আপনি চাইলে আপনার ইমেজটাকে আপনার মতো করে ব্যবহার করতেই পারেন। করতেই পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনি আপনার যেকোনো ছবি যেকোনো জায়গায় ছোট বড় করা, হ্যাঁ? এটাকে বিভিন্ন দিক থেকে মুভ করানো থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আপনি করতে পারবেন, যেমন বুঝছেন? বিভিন্ন দিকে মুভ করানো। আচ্ছা, তাহলে এত সুন্দর সহজে আপনি এটাকে করতে, এছাড়া এই ছবিগুলোকে চাইলে আপনি অনেক ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন। যেমন আমি এডিট ইমেজে যাই, এখানে এটা ব্রাইটনেস কমানো বাড়ানো, হ্যাঁ? এই যে ওই মিলাই দিলাম। এরপরে দেখা যাচ্ছে এখানে আরো অন্ধকার করে দেওয়া, আবার চেঞ্জ করে দেওয়া, হ্যাঁ? আচ্ছা, এছাড়া এখানে বিভিন্ন ফিল্টার আছে, দেখেন ইমেজগুলোকে বিভিন্ন স্টাইলে করতে পারেন। এই যে বিভিন্ন স্টাইলে করতে পারেন, এবং এই সব ফরম্যাট গুলোই কিন্তু এখানে ইউজ করতে পারবেন চাইলে, ঠিক আছে? এরপরে এছাড়া এখানে আরো অনেক অপশন আছে, সেগুলোও চাইলে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এখানে জাস্ট এগুলো ইউজ করার জন্য সিস্টেমটা হচ্ছে জাস্ট এখানে ক্লিক করলেই হয়, হ্যাঁ? এই যে দেখছেন, শুধু ক্লিক করলেই হবে। আচ্ছা, এটা রাখলাম। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্যানার পোস্টের জন্য পোস্ট ইমেজ, যে কোনো ইমেজ আপনি রেডি করতে পারেন খুব সহজে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকুক। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে হচ্ছে যে কিভাবে আরো অ্যাডভান্স যে কাজগুলো আছে ক্যানভার, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? এবং অন্য যে এলিমেন্ট গুলো আছে কিভাবে ব্যবহার করতে হয়,
এইসব বিষয়গুলো নেক্সট ভিডিওতে বলবো আর কি। তো সে পর্যন্ত ভালো থাকবেন।